সাধারণ ও অসচেতন সমাজে অনেক সময় খণ্ডিত ধারণার বশে হজরত আব্দুল কাদের জিলানী রহকে এককভাবে আহলে বাইতের একমাত্র প্রতিনিধি মনে করা হয়, অথচ বংশীয় ও আধ্যাত্মিক সুমহান নীতি অনুযায়ী পিতৃকুলের ঔরস ও ঔরসজাত পৃষ্ঠের বংশধারাটিই মূল বিবেচ্য, যেভাবে হজরত আবদুল্লাহ রায়ের ঔরসে প্রিয়নবী শাহ এর পবিত্র নূর স্থানান্তরিত হয়েছিল। এই ঐতিহাসিক ও রক্তভিত্তিক মানদণ্ডে হজরত আব্দুল কাদের জিলানী রহ হলেন হজরত হাসান রায়ের বংশধর, পক্ষান্তরে আহলে বাইতের বার ইমামের মূল ইমামতের ধারা এবং পিতৃকুলের বিশুদ্ধ সিলসিলা সরাসরি হজরত ইমাম হোসাইন রায়ের বংশধারা থেকেই পৃথিবীতে বিস্তার লাভ করেছে, যার অনন্য ও সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী ছিলেন স্বয়ং ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহ। যখন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহ কামালাতে নবুয়তের মূল রাস্তা খনন করে, কাদিরিয়া ও চিশতিয়া-সহ পূর্ববর্তী তরিকাসমূহের সীমিত ও বাহ্যিক গণ্ডিকে অকার্যকর প্রমাণ করে উম্মতের জন্য চূড়ান্ত ও নিখুঁত পথের সন্ধান দিলেন, তখন তাঁর এই অসাধারণ আধ্যাত্মিক বিপ্লব এবং পিতৃকুলের হোসাইনি বংশীয় পরিচয় আহলে বাইতের মূল ইমামতের ঐতিহাসিক ধারার সাথে পরিপূর্ণভাবে মিলে যায়। কেউ যদি প্রশ্ন করেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহ ও তো হজরত ইমাম হোসাইন রা এর বংশধর, তবে এর সুচারু ও প্রজ্ঞাপূর্ণ উত্তর হল খাজা মঈনুদ্দিন চিশতি রহ পৃথিবীতে আবির্ভাবের পর এবং হজরত আব্দুল কাদের জিলানী রহের সান্নিধ্য লাভের সুযোগ থাকা সত্ত্বেও, তাঁর যুগে কাদিরিয়া তরিকা পূর্ব থেকেই বিদ্যমান থাকা সত্ত্বেও তাকে কাদিরিয়া তরিকার কোনো নিয়মশলুক গ্রহণ করতে হয়নি কিংবা তাদের কোনো সাহায্য বা দীক্ষার মুখাপেক্ষী হতে হয়নি। এটি অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রমাণ করে যে তার ওপর স্বয়ং আহলে বাইতের বার ইমামের বিশেষ ফয়েজ ও রুহানি বরকত পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল, কারণ তিনিও যে পবিত্র হোসাইনি ধারারই বংশধর। আর যদি কারো মনে প্রশ্ন জাগে যে তবে কি হজরত ইমাম হাসান রা এর মাকাম ছোট, এর জবাবে দ্ব্যর্থহীনভাবে ও অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে হয়, বড় ভাই হিসেবে হজরত ইমাম হাসান রা বয়সে ও মর্যাদায় সর্বদাই শ্রেষ্ঠ এবং অগ্রগামী। তবে পরম হিকমতের মালিক আল্লাহ তাআলার অপরূপ ও অমোঘ ফয়সালা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা হজরত ইমাম হুসাইন রাকে বাতিল, জুলুম, ব্যভিচার, কুসংস্কার ও বেদাতের বিপক্ষে যুদ্ধ করতে করতে সপরিবারে শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন। তার এই রক্তস্নাত আত্মত্যাগ, শাহাদাতের অতুলনীয় ইতিহাস এবং জালিম ও কুসংস্কারের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়ানোর বীরত্বপূর্ণ কার্যকলাপ থেকেই মূলত উম্মতের বুক থেকে অন্ধকার, কুসংস্কার, মিথ্যা ও মুনাফিকি চিরতরে ধ্বংস করার সেই বিশেষ ফয়েজ, রুহানি বরকত এবং আধ্যাত্মিক বিপ্লবের ধারা তার পবিত্র সিলসিলা ও বংশধারা থেকে পৃথিবীতে অত্যন্ত জোরালোভাবে প্রভাব বিস্তার করেছে। এখানে নকশবন্দি সিলসিলা ও আহলে বাইতের নিসবতের এক গভীর ও অবিচ্ছেদ্য গোপন রহস্য উন্মোচিত হয়। ইতিহাসে প্রমাণিত যে ইমামে আজম জাফর সাদেক রহ একদিকে যেমন হজরত ইমাম হুসাইন রা এর পবিত্র বংশধর, তিনি হজরত হাসান রা এর বংশধর নন, তেমনি অন্যদিকে তিনি আধ্যাত্মিক সাধনায় হজরত সালমান ফার্সি রা এর মাধ্যমে সরাসরি হজরত আবু বকর সিদ্দিক রা এর পবিত্র নিসবতের উত্তরাধিকার লাভ করেছেন। প্রিয়নবী হজরত মুহাম্মদ শাহ এর কামালাতে নবুয়তের মূল ভার বহন করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রা এবং কামালাতে বেলায়েতের ভার বহন করেছিলেন হজরত আলী রা। পরবর্তীতে পরম ঈশ্বরিক হিকমতে সেই কামালাতে নবুয়তের উত্তরাধিকার ও নিখুঁত নেসবতের ধারা আবার আহলে বাইতের পবিত্র রক্তের ধারা তথা ইমাম হোসাইন রা এর বংশধর ইমাম জাফর সাদেক রহ এর মাধ্যমে পূর্ণতা লাভ করে। ইমাম জাফর সাদেক রহ এর অসামান্য ও জগৎখ্যাত শিষ্যগণের মধ্যে হজরত ইমাম আবু হানিফা রহ ফিকহ ও শরীয়তের জগৎ আলোকিত করলেও তাসাউফ ও মারিফাতের জগতে কামালাতে নবুয়তের সেই গোপন আমানত ও রুহানি ভার বহন করেছিলেন হজরত বায়েজিদ বোস্তামি রহ। নকশবন্দি সিলসিলার মূল ধারাটি এই পবিত্র পথ ধরেই খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহ পর্যন্ত পৌঁছেছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহ এবং তার পূর্ববর্তী সিলসিলার তাবৎ বুজুর্গগণ সবাই এই ইমাম জাফর সাদেক রহ ও হজরত ইমাম হোসাইন রা এর পবিত্র হোসাইনি বংশধারা ও রক্তনালী থেকেই উদ্ভূত হয়েছেন। ইমামত তরিকত হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহ
তাসাউফ ও মারেফাতের জগতে এক অদ্বিতীয় ও অতুলনীয় সূর্য, যাঁর শান ও মাকাম সাধারণ মানববুদ্ধির পরিধি ছাড়িয়ে বহুদূরে বিস্তৃত। তিনি কেবল কোনো সাধারণ অলি বা বুজুর্গ ছিলেন না, বরং তিনি ছিলেন সেই মহান সুলতান যিনি তাত্ত্বিক আলোচনার ধোঁয়াশা ভেদ করে সরাসরি নববী উত্তরাধিকার ও কামালাতে নবুয়তের পবিত্র অমীয় সুধা উম্মতের দরবারে অবিকৃতভাবে পৌঁছে দিয়েছেন। তাঁর আধ্যাত্মিক সাধনার গভীরতা, সুন্নতের প্রতি নিখুঁত ইত্তিবা এবং খোদাপ্রদত্ত ইলমের দুটি যুগ যুগ ধরে অন্ধকার দুনিয়ায় পথহারা মানুষের একমাত্র আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়ে আসছে। তাঁর এই যুগান্তকারী আত্মিক বিপ্লব ও নবুয়তি নিষ্পতের পুনরুজ্জীবন কিয়ামত পর্যন্ত মুমিন হৃদয়ে তাঁকে চিরভাস্বর ও অনন্য মহিমায় উজ্জ্বল করে রাখবে। গবেষক মোহাম্মদ বিন হোসাইন এর এই সুগভীর গবেষণা, শিব্বি তথ্য বিশ্লেষণ ও অনন্য অন্তর্দৃষ্টির আলোকেই এই মহান সত্য আজ ইতিহাসের পাতা থেকে আরও দীপ্তিময় হয়ে উদ্ভাসিত হয়েছে।